যাওয়ার কথা ছিল সচিবালয়ে, গেল কিন্তু যমুনাতে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, এখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্রীয় চাকরি দিছে কেন, আর আমার চাকরি করার দরকারটা কি? মাননীয় উপদেষ্টারা মহোদয় 3 জন এটা নিয়ে কাজ করতেছে এবং এটা মোটামুটি প্রোগ্রামটা জারি হবে, হয়তো আধা ঘন্টা লাগতে পারে। তোমরা আর এর মধ্যে ঝামেলা টামেলা করো না, এখানেই থাকো, শান্তিপূর্ণভাবে থাকো। এখানে থাকলে যদিও এখানে চরম আকারে জনভোগান্তি হচ্ছে, এটা শাহবাগ মোড়ের মতো একটা জায়গা। তারপর আমরা যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের সাথে আমাদের কোনো কিছু নাই, তোমরা এটা পাইলে তোমরা চলে যাবো। কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু আমরা কথা বলতেছি ওদের নেতৃত্বের সাথে, এর মধ্যে কিন্তু এরা এদিকে রওনা দিচ্ছে। যাওয়ার কথা ছিল সচিবালয়ে, গেল কিন্তু যমুনাতে। তো আসলে আমরাও অপ্রস্তুত ছিলাম। এখানে এসে তারা ব্যারিকেড ভাঙছে, ব্যারিকেড ভাঙার পরে তারা একেবারে যমুনার কাছাকাছি অব্দি চলে গেছে। তো এইখানে যমুনার কাছে যাওয়ার পরেও যদি এখন আমাদের তো আসলে আর কিছু করার থাকে না। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, এখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্রীয় চাকরি দিছে কেন, আর আমার চাকরি করার দরকারটা কি? বিষয় তো এইটাই। তো এইটাও যদি তারা মনে করে যে এইটার অধিকারও আমাদের নাই, তাহলে তো এটা তো খুবই আনফর্চুনেট।